তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। পড়েন না সবাই, আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? যে ব্যক্তি রমজানের 30টা রোজা রাখলো, অতঃপর এই যে এখন যে আরবি মাস চলতেছে, এটা আরবিতে বলা হয় শাওয়াল মাস। কি মাস? শাওয়াল। নববর্ষ ঠিকই পালন করছেন, নাম খুব ভালো করে জানেন, শুভ নববর্ষ। শুভ নব, এক ছাগলরে দেখছেন না, নববর্ষে আমরা ডাকছে, বুড়া, এই চুল দাড়ি পেকে বুড়া হয়ে গেছে, কিন্তু এরা মানুষ হইতে পারে নাই, এই কারণে নববর্ষকে এভাবে এভাবে ডাকছে, শুভ নববর্ষ। এদেরকে যদি বলেন এরা বড় ছাগল, কথা কয় না, তো ওদেরকে এমনি বলা দরকার। নববর্ষ জানে কোনটা বলেন তো? একটা হিন্দু পর্যন্ত পোস্ট দিতে বাধ্য হয়েছে মুসলমানদের নববর্ষ নিয়ে উদযাপন দেখে। নববর্ষ এটা অন্যদের সংস্কৃতি থেকে এই পর্যন্ত আসছে, সেখানে মুসলমানদের যাওয়া, এই মূর্তিগুলোকে কাঁধে নিয়ে নাচানাচি করা, যারা করে এরা মুসলমান দাবি করে, কিন্তু এরা সব হলো বেঈমান, ঠিক কিনা বলেন? অথচ আরবি মাস আসে, এদের কোনো খবর নাই। শাওয়াল মাস চলতেছে, নাম জানে না, হাত্তাকে একটা নবীর নাম পর্যন্ত জানে না, সাহাবাদের নাম পর্যন্ত জানে না। ইউটিউবে একটা ভিডিও দেখলাম, এক লোককে প্রশ্ন করতেছে একজন যে ভাই বলেন তো আপনার নাম, ধর্মের নাম কি বলেন? ধর্মের নাম আল্লাহ। ধর্মের নাম কি? কথা কয় না। এ কি বলতেছে? ধর্মের নাম বলে আল্লাহ। কয় আল্লাহ কেমনে ধর্মের নাম হয়? আল্লাহ করে খাওয়াইছে, আল্লাহ পালাইছে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ আসমান জমিন বানাইছে, এই কারণে আল্লাহর নাম, ধর্মের নাম আল্লাহ। হ্যাঁ, এই কারণে ধর্মের নাম আল্লাহ। এক ব্যাক করলে প্রশ্ন করছে ভাই আপনি কি মুসলমান? বলে হ্যাঁ। 4জন নবীর নাম বলেন। 4জন নবীর নাম ব্যাপার, বলেন না। আবু বকর, ওমর, ওসমান, আলী। আপনারা বুঝেন নাই? হ্যাঁ আসতেছে, সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ বলবেন? এরা কি নবী না সাহাবী? এই যে ব্যাককল বললো এরা নাকি নবী, আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা নাকি নবী। মুসলমান কিন্তু নবীর নাম জানে না, মুসলমান সাহাবার নাম জানে না, মুসলমান রোজা রাখে না, মুসলমান দাড়ি রাখে না, যতই দাবি করুক মুসলমান না। এরা মুনাফিক, এরা ভণ্ড, এরা বেঈমান, ঠিক কিনা বলে? দাবির নাম মুসলমান। এই জন্য রমজানের পরের মাস হলো শাওয়াল, তারপরে জিলকাদ, তারপরে জিলহজ। একজন ইমানদারের আরবি মাস জানা এটা তার জন্য ফরজ। কেন ফরজ বললাম? আরবি মাসের সাথে মুসলমানের ইবাদতের সম্পর্ক, রমজানের সাথে মুসলমানের ইবাদতের সম্পর্ক, শাওয়ালের 6 রোজার সাথে মুসলমানদের ইবাদতের সম্পর্ক। এখন যদি মুসলমান আরবি নাম নাই জানলো তাহলে ইবাদত করবে কিভাবে? এটা জানা আমাদের জন্য জরুরি, কিন্তু এটা জানা নববর্ষ ঠিকই জানে। রাসূল বলেন কেউ রমজানের 30 রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কেউ রমজানের 30টা রোজা রাখার পরে
আবার শাওয়ালের 6 রোজা রাখলো, তো আল্লাহ পাক তার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। কিভাবে? বলে কোনো ব্যক্তি যদি একটা নেকের কাজ করে আল্লাহ পাক তাকে 10 গুণ সওয়াব দান করেন। আল্লাহ পাক বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা নেকের কাজ করে আল্লাহ পাক তাকে 10 গুণ সওয়াব বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, কোন ইমানদার যদি রমজানের 30টা রোজা রাখে, 30 কে 10 দিয়া গুণ করলে কত হয়? 300। বলেন না, 30 গুণ 10 300। রাসূল বলেন কেউ যদি রমজানের 30টা রোজা রাখে আল্লাহ পাক তার আমুলনামায় 300 দিনের সওয়াব দান করে দিবে। শুধু তাই নয়, এরপরে যদি শাওয়ালের 6 রোজা রাখে, বছরের দিন হলো 360 থেকে 65টা দিন। রাসূল বলেন ওই শাওয়ালের 6 রোজা আর রমজানের 30টা রোজা, 36টা রোজা রাখার নিয়ত যদি কোনো বান্দা করে আর রাখে, আল্লাহ পাক তার আমুলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। রমজান আমাদের থেকে বিদায় হয়ে গেছে। রমজানে আলহামদুলিল্লাহ আপনারা আমল করেছেন, নামাজ কালাম সারা বছর না পড়লেও রমজানে অন্তত নামাজ পড়েছেন। আবার সারা বছর যারা প্রেমিক প্রেমিকা নিয়ে ডেটিংয়ে ব্যস্ত থাকে, এরা আবার রমজান আসলে প্রেম প্রীতির তরজ পাল্টায় দেয়। আমাদের দেশে আবার কিছু কিছু হুজুর নতুন বেরোইছে, এরা ডান্সকেও জায়েজ বানায় দিচ্ছে, প্রীতিকেও জায়েজ বানায় দিচ্ছে, রমজানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে হাদিয়া দেওয়াও জায়েজ বানায় দিচ্ছে। এই যুবকদের জন্য আবার কিছু হুজুরও তৈরি হয়ে গেছে। এখন এই হুজুরদের অবস্থা দেখে দেখে এরাও মাশাল্লাহ যে আমাদের মন মতো হুজুর পাইছি, এখন নাকি গার্লফ্রেন্ডেও হাদিয়া দেওয়া জায়েজ, আবার ডান্স করাও জায়েজ, কত কিছু জায়েজ। এগুলা এমনিই থামাইতে পারি না। আবার কিছু কিছু এই হাদিয়া এই সমস্ত জিনিস ডেলিভারি দিয়ে যুবকদেরকে আরও ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার এই কি বলে চক্রান্ত এরা করতেছে। তা আল্লাহ পাক যেন অন্তত এই যুবকদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করে। শুধু রমজানটাই আল্লাহ পাক এই কারণে দেয় নাই। রমজানে যেভাবে আপনি আমি ইবাদত করি, রমজান চলে গেলে এই রমজানের নূর নিয়ে, আলো নিয়ে বাকি 11 মাসও যেন চলতে পারি, এটাই হলো রমজানের শিক্ষা। কিন্তু আফসোসের বিষয় এটা, রমজানেও আমাদের দেশের অসংখ্য মানুষ যারা নামাজও পড়ে না, এমনকি রোজাও রাখে না, বয়স হয়ে গেছে 40-45, সারা বছর পর্দার খবর নাই। রমজান আসলে দোকানপাটে পর্দাওয়ালার অভাব নাই, সারা বছর পর্দা করে না, রমজান আসলে পর্দা। এমনভাবে পর্দা করে, সিগারেট, চা, বিস্কুট যা চলে সব পর্দার সাথে, এখলাসের সাথে চলে। এদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই আপনি কি মুসলমান? মিয়া আমার বাপে মুসলমান, দাদায় মুসলমান, তা আমি মুসলমান কেন হব না? ও নিজেকে মুসলমান দাবি করছে কিন্তু রোজা রাখে না, মুসলমান দাবি করছে পর্দা করে না, মুসলমান দাবি করছে ঈমান হয় না। এই ব্যক্তি যতই ঈমানদার মুসলমান দাবি করুক, আল্লাহ পাক বলেন ও মুমিনও নয়, মুসলমানও নয়, ও হলো ভণ্ড মুনাফিক। ঠিক কিনা? রমজানের শিক্ষা হলো তাকওয়ার শিক্ষা। এখানে আপনারা সবাই মুত্তাকি, আমিও মুত্তাকি, আপনারা ঈমানদার, আমিও ঈমানদার দাবি করি, কিন্তু রমজানের যে শিক্ষা এটা আমরা আমাদের দেমাগে নিতে পারি নাই, দিলে ঢুকাইতে পারি নাই। রমজানের শিক্ষা হবে তখন যখন রমজান থেকে শিখে বাকি 11 মাস আমল করতে পারবো। রমজানে রোজা রেখেছি আলহামদুলিল্লাহ, যারা রোজা রাখেন নাই এরা নিয়ত করেন যে রমজানের শয়তানের ধোকায় পড়ে রোজা রাখতে পারি নাই, যেন অন্তত বাকি 11টা মাস আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আরেকটা রমজান আমাদেরকে দেন। ওই রমজান যদি পাই আর কোনো গুনাহ করবো না, 30টা রোজাই রাখবো। আফসোসের কোনো বিষয় নয়, রমজান চলে গেছে তো আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ অতীতের গুনাহ থেকে মাফ করেন, আরেকটা রমজান আমার হায়াতে দিয়ে দেন। যদি তওবা করেন ইনশাআল্লাহ আল্লাহ আরেকটা রমজানের নিয়ামত আপনাকে দিতে পারে। বাকি রমজান চলে গেছে, রোজা রাখতে না পারলেও বাকি 11টা মাস কিছু কিছু রোজা যদি আমরা রাখি, তাহলে রমজানের শিক্ষা আমাদের ভিতরে ঢুকবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের 30টা রোজা রাখলো, অতঃপর এই যে এখন যে আরবি মাস চলতেছে, এটা আরবিতে বলা হয় শাওয়াল মাস। কি মাস? শাওয়াল। নববর্ষ ঠিকই পালন করছেন, নাম খুব ভালো করে জানেন, শুভ নববর্ষ, শুভ নব। এক ছাগলরে দেখছেন না, নববর্ষে আমরা ডাকছে, বুড়া, এই চুল দাড়ি পেকে বুড়া হয়ে গেছে, কিন্তু এরা মানুষ হইতে পারে নাই।
এই কারণে নববর্ষকে এভাবে এভাবে ডাকছে, শুভ নববর্ষ। এদেরকে যদি বলেন এরা বড় ছাগল, কথা কয় না, তো ওদেরকে এমনি বলা দরকার। নববর্ষ জানে কোনটা বলেন তো? একটা হিন্দু পর্যন্ত পোস্ট দিতে বাধ্য হয়েছে মুসলমানদের নববর্ষ নিয়ে উদযাপন দেখে। নববর্ষ এটা অন্যদের সংস্কৃতি থেকে এই পর্যন্ত আসছে, সেখানে মুসলমানদের যাওয়া, এই মূর্তিগুলোকে কাঁধে নিয়ে নাচানাচি করা, যারা করে এরা মুসলমান দাবি করে, কিন্তু এরা সব হলো বেঈমান, ঠিক কিনা বলেন? অথচ আরবি মাস আসে এদের কোনো খবর নাই, শাওয়াল মাস চলতেছে নাম জানে না, হাত্তাকে একটা নবীর নাম পর্যন্ত জানে না, সাহাবাদের নাম পর্যন্ত জানে না। ইউটিউবে একটা ভিডিও দেখলাম, এক লোককে প্রশ্ন করতেছে একজন যে ভাই বলেন তো আপনার নাম, ধর্মের নাম কি বলেন? ধর্মের নাম আল্লাহ। ধর্মের নাম কি? কথা কয় না। কি বলতেছে? ধর্মের নাম বলে আল্লাহ। আল্লাহ কেমনে ধর্মের নাম হয়? আল্লাহ করে খাওয়াইছে, আল্লাহ পালাইছে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ আসমান জমিন বানাইছে, এই কারণে আল্লাহর নাম, ধর্মের নাম আল্লাহ। এই কারণে ধর্মের নাম আল্লাহ। এক ব্যাক করলে প্রশ্ন করছে ভাই আপনি কি মুসলমান? বলে হ্যাঁ। চারজন নবীর নাম বলেন। চারজন নবীর নাম ব্যাপার, বলেন না। আবু বকর, ওমর, ওসমান, আলী। আপনারা বুঝেন নাই? হ্যাঁ আসতেছে, সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ বলবেন? এরা কি নবী না সাহাবী? এই যে ব্যাককল বললো এরা নাকি নবী। আবু বকর, ওমর, ওসমান, আলী এরা নাকি নবী। মুসলমান কিন্তু নবীর নাম জানে না, মুসলমান সাহাবার নাম জানে না, মুসলমান রোজা রাখে না, মুসলমান দাড়ি রাখে না, যতই দাবি করুক মুসলমান না। এরা মুনাফিক, এরা ভণ্ড, এরা বেঈমান, ঠিক কিনা বলে? দাবির নাম মুসলমান। এই জন্য রমজানের পরের মাস হলো শাওয়াল, তারপরে জিলকাদ, তারপরে জিলহজ। একজন ইমানদারের আরবি মাস জানা এটা তার জন্য ফরজ। কেন ফরজ বললাম? আরবি মাসের সাথে মুসলমানের ইবাদতের সম্পর্ক, রমজানের সাথে মুসলমানের ইবাদতের সম্পর্ক, শাওয়ালের 6 রোজার সাথে মুসলমানদের ইবাদতের সম্পর্ক। এখন যদি মুসলমান আরবি নাম নাই জানলো তাহলে ইবাদত করবে কিভাবে? এটা জানা আমাদের জন্য জরুরি, কিন্তু এটা জানা নববর্ষ ঠিকই জানে। রাসূল বলেন কেউ রমজানের 30 রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কেউ রমজানের 30টা রোজা রাখার পরে আবার শাওয়ালের 6 রোজা রাখলো, তো আল্লাহ পাক তার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। কিভাবে? বলে কোনো ব্যক্তি যদি একটা নেকের কাজ করে আল্লাহ পাক তাকে 10 গুণ সওয়াব দান করেন। আল্লাহ পাক বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা নেকের কাজ করে আল্লাহ পাক তাকে 10 গুণ সওয়াব বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন কোন ইমানদার যদি রমজানের 30টা রোজা রাখে, 30 কে 10 দিয়া গুণ করলে কত হয়? 300। বলেন না 30 গুণ 10 300। রাসূল বলেন কেউ যদি রমজানের 30টা রোজা রাখে আল্লাহ পাক তার আমুলনামায় 300 দিনের সওয়াব দান করে দিবে। শুধু তাই নয়, এরপরে যদি শাওয়ালের 6 রোজা রাখে, বছরের দিন হলো 360 থেকে 65টা দিন। রাসূল বলেন ওই শাওয়ালের 6 রোজা আর রমজানের 30টা রোজা, 36টা রোজা রাখার নিয়ত যদি কোনো বান্দা করে আর রাখে, আল্লাহ পাক তার আমুলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রমজান গেলেও আমাদের রোজা রাখার সুযোগ এখনো আছে। নিয়ত করেন শাওয়াল মাস চলতেছে, রমজান তো, ঈদ তো গেল বৃহস্পতিবারে, আগামীকাল আবার কি বৃহস্পতিবার, 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, এখনো বাকি 3 সপ্তাহ আছে। তো মোটামুটি আমরা এই গোটা মাস জুড়ে যদি সপ্তাহে 2টা করেও রোজা রাখি 6 রোজা হয়ে যায়। খুব কষ্ট হবে। রমজান যে গেল বলেন তো, বুঝতে পারছেন কিভাবে যে চলে গেছে, রোজাদাররা বুঝেই নাই। আলহামদুলিল্লাহ যারা 30টা রোজা রাখছেন তারা নিয়ত করেন বাকি 6 রোজাও রাখবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যারা রাখে নাই এদের সাথে তো কোনো কথাই নাই, কেন তো ফরজটাই আদায় করে নাই, নফলটা কেমনে রাখবে? এরপরে কেউ যদি যায় সপ্তাহে রোজা রাখতে, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখতেন। রাসূলকে জিজ্ঞাসা করেছে কেন রাখেন? রাসূল বলেন অন্যতম কারণ হইল
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমলনামা পেশ করা হয়। নবী বলেন, আমি সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখি অন্যতম কারণ হইল আল্লাহর কাছে আমি বলতে পারবো যে আল্লাহ আমি একজন রোজাদার। এই অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে চাইলে সপ্তাহে 2 দিন রোজা রাখতে পারেন। 3 নাম্বার, চাইলে মাসেও 3 দিন রোজা রাখতে পারেন। প্রত্যেক আরবি মাসের 3 দিন, 13, 14, 15, যেগুলোকে বলা হয় আইয়ামে বীদের রোজা। এই 3 দিন যদি আমরা রোজা রাখি তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের আমল হয়ে যাবে। সারা বছর যদি আমরা 11 মাসের এই বাকি 11 মাসগুলো মাসে 3 দিন করে রোজা রাখি, ইনশাআল্লাহ ওই ব্যক্তি কোনোদিন দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, সন্ত্রাসীর সঙ্গে জড়িত হতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য এই রোজাগুলো রাখার নিয়ত করবেন। বাকি আপনাদেরকে সাধারণভাবে বলতেছি, 5 ওয়াক্ত নামাজের সুন্নত 12 রাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ এই 12 রাকাত সুন্নতের জিম্মাদারি নিয়ে নিল, তা আমি নবী ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। সুবহানাল্লাহ। ফজরের নামাজে কয় রাকাত সুন্নত? মাশাআল্লাহ। জোহরের রাকাতে কি 6 রাকাত। তা কত হইল? 8। 6 আর 2 8। মাগরিবের নামাজে কয় রাকাত? 2 রাকাত। কত হইল? 10। এশার নামাজে কয় রাকাত? 2 রাকাত। কত হইল? 12। এই 12 রাকাত সুন্নত হইল সুন্নতে মুআক্কাদা। এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, এটা না পড়লে গুনাহগার হইতে হয়। রাসূল বলেন, কেউ যদি এই 12 রাকাত আদায় করে তো আমি তার সুপারিশের জিম্মাদারি নিয়ে নিব। আমরা তো মসজিদে কোনো মতো ঢুকি, ফরজ সালাতটা আদায় করে চলে আসি, না সুন্নত পড়ি না কোনো নফল নামাজ পড়ি। এই জন্য নিয়ত করবেন, ফজরের সুন্নত থেকে শুরু করে ঈশা পর্যন্ত প্রত্যেকটা সুন্নত আদায় করব ইনশাআল্লাহ। জোরে বলেন, আল্লাহ তৌফিক দান করুক। হ্যাঁ, এই যে নামাজ, এই যে ইবাদত, এই যে রোজা, এগুলো সব হলো আল্লাহ পাকের জিকির। সব কি? আল্লাহ পাকের জিকির। আপনারা মনে করছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহর জিকির হয় না। আল্লাহর জিকির মানে প্রত্যেকটা কাজে আল্লাহর নাম স্মরণ করা। কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির, আল্লাহর জিকির ওইটাও আল্লাহর জিকির। নামাজ এটাও আল্লাহর জিকির। বাথরুমে যাবেন দোয়া পড়বেন, এটাও আল্লাহর জিকির। ঘুমাইতে যায় দোয়া পড়বেন, এটাও আল্লাহর জিকির। হার হালতে কোনো বান্দা যা আল্লাহকে স্মরণ করবে ওটাকেই বলা হয় আল্লাহর জিকির। আল্লাহ বলেন, ফাদকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। কার স্মরণ হওয়া দরকার? জোরে বলেন, কার স্মরণ করব? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। পড়েন না সবাই, আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহ বলেন, ফাদকুরুনি আযকুরকুম, আগে আমাকে স্মরণ করো, তারপরে আমি তোমাদেরকে স্মরণ করব। একটা বাচ্চাও যদি না কান্না করে তো মা বাচ্চাকে দুধ দেয় না, খাবারও দেয় না। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যদি আল্লাহকে না ডাকেন আল্লাহ ডাকবে কিভাবে? আল্লাহ বলে, কেউ যদি দুনিয়ার কোনো মানুষের সামনে আমাকে ডাকে তো আমি আল্লাহ আসমানের ফেরেশতার সামনে ওই বান্দাকে ডাক দিই।
আল্লাহ আসমানের ফেরেশতার সামনে আপনাকে ডাকবে, আমাকে ডাকবে। যদি দুনিয়ার মানুষের সামনে আমি ডাকি, অর্থাৎ আপনি ডাকবেন জমিনে, আল্লাহ ডাকবে আসমানে, আমি ডাকবো জমিনে, আল্লাহ ডাকবে আসমানে। তাহলে কেউ যদি আল্লাহকে ডাকে, আল্লাহ তাকে ডাকে, আল্লাহর বান্দা আল্লাহকে ডাকে জমিনে, আল্লাহ ডাকে আসমানে। এই জন্য বান্দা যত বেশি আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহ তত বেশি আল্লাহ ওই বান্দাকে চিনে, আসমানের ফেরেশতারা তত বেশি ওই বান্দাকে চিনে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার শুকরিয়া করো। শুকরিয়া কেন করবেন? বলে আল্লাহ পাক হায়াত দিয়েছেন, আল্লাহ পাক এই জমিন দিয়েছেন, আসমান দিয়েছেন, খাবারের যোগ্যতা দিয়েছেন। শুধুমাত্র আল্লাহ পাক পানি যেটা আমরা খাই, এই পানিটা যদি আল্লাহ বলতো যে দেব, তবে শর্ত হইল পার লিটারে আমি আল্লাহকে 10 টাকা করে দেওয়া লাগবে। তাহলে বলেন তো বাংলাদেশের এই ইস্পাত ব্যবসায়ীরা সাঙ্গে উঠা লাগতো, ব্যবসা করা লাগতো না। কেন? নিজে 10 টাকা দিয়ে বিক্রি করতো নাকি 30 টাকা দিয়ে বিক্রি করতো? আল্লাহকে যদি 10 টাকা দেওয়া লাগে, তাহলে তৈরি করতেও তো আরো টাকা আছে, তাহলে বান্দার অবস্থা কোথায় যেত? কিন্তু আল্লাহ পাক এই পানিটাকে ফ্রি সার্ভিস দিয়ে দিয়েছেন। জমিনে আল্লাহ পাক যেই জিনিস যত বেশি গুরুত্বপূর্ণ, ওই জিনিসকে আল্লাহ পাক সম্পূর্ণ ফ্রি সার্ভিস দিয়ে দিয়েছেন। পানি এটা ফ্রি না? ফ্রি না, ফ্রি। কিন্তু ব্যবসা করে কে? মানুষ। এই যে নিঃশ্বাস গ্রহণ করতেছেন, আল্লাহ যদি বলতো খালি প্রত্যেক নিঃশ্বাসে 1 টাকা করে দেওয়া লাগবে, বলেন তো বেতন পান 15,000, নিঃশ্বাসে যদি টাকা দিয়ে দেন 1 টাকা করে, বাঁচতেন কি আর খাইতেন কি? এরপরে আগুন, এই আগুন যদি আল্লাহ পাক বলতো টাকা দেওয়া লাগবে, তাহলে তো ভাই আমরা মরা ছাড়া উপায় লাগতো। আল্লাহ যদি খালি বলতো এই বান্দা কথা বলো, পার কথায় জবান খুললেই 1 মিনিটে 5 টাকা করে, তাহলে বান্দা কথা এত উল্টা পাল্টা বলতো না, কথা বলার আগে হিসাব নিকাশ করে বলতো। কিন্তু আল্লাহ পাক কথা জবানটাকে এমন দিয়ে দিয়েছেন, দেখবেন মাথা ব্যথা হয় কি হয় না? পেট ব্যথা, কান ব্যথা, চোখ ব্যথা, কখনো কখনো পায়ের ব্যথা হয়, হাতের ব্যথা হয়, পিঠ ব্যথা হয়, মাজা ব্যথা হয়, ঘাড় ব্যথা হয়। দেখবেন এমনি থাকে, কিছু রে ঘাড়ে শোয়ার সময় ব্যথা পাইছে। কিন্তু বান্দা যে সকাল থেকে রাত পর্যন্ত পক বক 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 করে, কোনোদিন কি কেউ বলছে ডাক্তার সাহেব জিহ্বাটা ব্যথা করতেছে? কথা কয় না। জিহ্বা ব্যথা হয়? আল্লাহ যদি জিহ্বা ব্যথা দিত ভাই, তাহলে আমরা সারা বছর ওয়াজ করতে পারতাম না। 5 মিনিট কথা বলার পর আপনাদের বলতাম ভাই জিহ্বা ব্যথা করে, আর পারতেছি না, ছেড়ে দিই। কিন্তু জিহ্বা ব্যথা হয় না। কথা বলতে বলতে মাথা ব্যথা হয়, কথা বলতে বলতে বুক ব্যথা হয়, পিঠ ব্যথা হয়, চোখ ব্যথা হয়, জিহ্বা ব্যথা কেন জানেন? কারণ বান্দা আল্লাহর জিকির করে চোখ দিয়া না, ঠোঁট দিয়া না, বান্দা জিকির করে জিহ্বা দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বান্দা আমার জিকির কর, আমার স্মরণ কর। বান্দা যেন এটা বলতে না পারে আল্লাহ জিকির কত করবো, জবান ব্যথা হয়ে গেছে। আল্লাহ কয় না, তোর জবান ব্যথা করবো না, কারণ তুই সব কিছু ব্যথা হবে, জিহ্বা ব্যথা হবে না। এই জন্য বান্দা তুই জিকির কর। আশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা স্মরণ করো আর খবরদার নেয়ামত যা যা দিলাম, হাত দিলাম, পাও দিলাম, যা কিছু নেয়ামত আমি আল্লাহ পাক দিলাম, এগুলোর শুকরিয়া আদায় করো। এগুলার শুকরিয়া আদায় করতে যা আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি মোতাবেক চলার নাম শুকরিয়া। শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার নাম শুকরিয়া নয়। খুব বুঝবেন, বান্দা কেউ আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে, কিন্তু না না, শুধু আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে শুকরিয়া আদায় হয় না। একটা ইমানদার বান্দা হাত আল্লাহ দিয়েছে, এটা একটা নেয়ামত। এই হাতের শুকরিয়া হলো হাত দিয়ে আল্লাহর কোরআন ধরা, ঠিক কিনা? পাও আল্লাহ দিয়েছেন, পাওটা হলো আল্লাহর নেয়ামত। পাউটে দিয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে আগায় যাওয়া, এটা আল্লাহর শুকরিয়া। জবান আল্লাহ দিয়েছেন, আল্লাহর নেয়ামত। জবান দিয়ে আল্লাহর জিকির করা, এটা আল্লাহর শুকরিয়া। চক্ষু আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর নেয়ামত। চক্ষু দিয়া কোরআন দেখে দেখে পড়া, এটা আল্লাহর শুকরিয়া। আল্লাহ বলেন তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নেয়ামতকে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি নেয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ নেয়ামতকে বাড়ায় দেই। হাত, পাও, জবান, মাথা যা কিছু আছে এগুলো নেয়ামত। কোন বান্দা যদি হাতের শুকরিয়া আদায় করে, হাত দিয়া কোরআন ধরবে,
কোন বান্দা যদি চক্ষু দিয়া শুকরিয়া আদায় করে, চক্ষু দিয়ে আল্লাহর কোরআন পড়বে, আমার আল্লাহ পাক কোন বান্দা যদি চোখের শুকরিয়া আদায় করে, ওই বান্দা দেখবেন বয়স হয়ে যাবে 100, কিন্তু চোখের মধ্যে পাওয়ার আলা চশমা লাগবে না। কারণ সারা জিন্দেগি সে চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করছে। আমি 7-8 বছর আগে একবার ইন্ডিয়ায় মাহফিলে যেই বাসায় ছিলাম, দেখেন খুব বুঝেন ভাই, আমরা মনে করি শুকরিয়া আদায় করলে নিয়ামত নগদ বাড়ায় দিবে। তার মানে কি? ঈদের সালামি পাইছেন না? সালামি পাইছেন না, বড় হয়ে গেলে আর সালামি পাওয়া যায় না। এখন তো চাইয়াও সালামি পাই না। এই ঈদে 1 টাকাও সালামি পাই না, কিন্তু দিছি প্রায় 50,000 টাকার উপরে সালামি দেওয়া লাগছে। যে দেখে সালামি দেন, আমারে দেয় কে? তো খুব কষ্ট মষ্ট করে সালামি 1000 টাকা পাইছি। খালেদ সাইফুল্লাহ আইবি সাহেবের পকেট থেকে নিয়ে বুঝি ভাই আমার ঈদের সালামি দেন, তো দিছে। 1000 টাকা দিছি, 50,000 টাকা, আর ওনার থেকে নিচে 1000 টাকা, মানে 1000 টাকা আর বাকি 49,000 টাকা লস। এখন সালামি যারা পায় এরা হইল সালামি নিয়ে যদি চিন্তা করে, বালিশের নিচে 1000 টাকা 5000 টাকা যা পাইছে এটা রাইখা এখন আল্লাহর কাছে শুকরিয়া করছে, আলহামদুলিল্লাহ 5000 টাকা পাইছি, ফু রেখে দিলাম বালিশের নিচে। এই 5000 টাকা কি 15,000 টাকা হবে না? কেন? শুকরিয়া তো করলেন, তো হবে না কেন? তো ভাই এই শুকরিয়া করার দ্বারা টাকা এমনে বাড়ে না। বলে কেমনে বাড়ে? আপনি 10,000 টাকা বেতন পান, কিন্তু 1 টাকাও হারাম খান না। আপনি আলহামদুলিল্লাহ বইলাই 10,000 টাকার উপরে খুশি হন, আল্লাহ আপনাকে 10,000 টাকার ভিতরে 10 লক্ষ টাকার বরকত দিবে। যেন আমাদের দেশের সুদখোর যারা, এরা খালি ডাইনে খায়, বায়ে খায়, সামনে খায়, পিছনে খায়, ঘুষ খায়, ড্রাইভার থেকে খায়, চান্দাবাজি করে, ওখান থেকে খায়, সেখান থেকে খায়। এরপরেও দেখবেন মাস শেষে আরো 50,000 টাকা ধার করা লাগে। যদি বলেন ভাই কেমন চলে, তো ভাই ভালো চলে না, ঋণ, সবকিছুর দাম বেশি। সারা বছর তুই খাইলি, হারাম হালাল যাচাই করলি না, এরপরেও তোর এত অভাব কেন? আল্লাহ কয় ও খায় কুকুরের মতো খায়। কুকুর সারাদিন খাইলেও জিব্বা ঝুলায় রাখে, এই বান্দাও সারাদিন পাইলে খাইলেও জিব্বা ঝুলায় রাখে, তার কোনো বরকত নাই। আর একজন কৃষক রিক্সাওয়ালা 10,000 টাকা পায়, 15,000 টাকা পায়, 5,000 টাকা পায়, কিন্তু ওর অসুস্থতাও নাই, ওর কোনো ঝামেলাও নাই, ওর কোনো দুঃখও নাই। বলে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ বহুত ভালো রাখছে। কি বলে? বলে না এটা?